প্রিয় দিনী ভাই এবং বোনেরা, স্বামী স্ত্রীকে বশীকরণ করার জন্যে এবং স্বামী স্ত্রীর মহাব্বত সব থেকে বেশি বৃদ্ধি হওয়ার জন্যে এবং স্বামী স্ত্রীর মধ্যে যে অমিল ঝগড়া হয়, কথায় বনাবনি হয় না, এগুলা দূর করার জন্যে এই আমলটা যদি আপনারা করতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে অনেক বেশি গভীর মহাব্বত হবে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীকে না দেখে থাকতে পারবে না, না কথা বলে থাকতে পারবে না। যেই সমস্ত মা বোনদের স্বামীরা পরকিয়া করে অন্য মেয়েদের সঙ্গে কথা বলে সময় দেয়, টাকা পয়সা দেয়, মায়া মমতা অন্য মহিলাকে করে, তখন মা বোনরা অসহায়ের মতো থাকে এবং তাদের মনের মধ্যে অনেক কষ্ট বাসা বেঁধে থাকে। সেই সমস্ত মা বোনরা যদি আজকের এই শক্তিশালী সহজ আমলটা করতে পারেন, তাহলে আপনাদের স্বামীরা অবশ্যই পরকিয়া থেকে ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসবে, সংসারের প্রতি মায়া হবে ইনশাআল্লাহ। প্রিয় আমার ভাইয়েরা, আপনাদেরকে বলছি, যে সমস্ত ভাইয়ের স্ত্রীরা অনেকেই আছেন যে স্ত্রীরা পরকিয়া করে স্বামীকে ভালোবাসে না, অতীতে দুজনের খুবই মহাব্বত ছিল, হঠাৎ করে মহাব্বত কমে গিয়েছে, ঝগড়া জাটি ফ্যামিলির মধ্যে শুরু হয়ে গিয়েছে, তারা যদি আজকের এই সহজ আমলটা করতে পারেন, স্বামী করতে পারলে স্ত্রীর জন্য কাজ হবে, স্ত্রী করতে পারলে স্বামীর জন্য কাজ হবে ইনশাআল্লাহ। ফ্যামিলির মধ্যে মিল মহাব্বত পয়দা হবে এবং কি খুবই শান্তিতে আপনাদের বাকি জীবনটাকে কাটাতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মা ও বোনেরা, আপনাদেরকে বলছি, আপনারা খুব মনোযোগ সহকারে এই আমলটার কথা শুনবেন, কারণ অনেক মা বোনরা অনেক অশান্তির মধ্যে আছে। বিবাহের পরবর্তী জীবনে যদি একজন মা বোনের স্বামীটা যদি মনের মতো না হয়, ভালো না হয়, কথা না শোনে, তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে অশান্তি কিয়ামতের মতো মনে হয়। এবং যে সমস্ত ভাইদের স্ত্রীরা কথাবার্তা শোনে না, তারা খুবই কষ্টে আছে। এবং আপনাদের জন্য আমি বড় কোনো আমল নিয়ে আসি নাই, কারণ বড় আমল আমি আপনাদেরকে দেব, কিন্তু আপনারা বড় আমলটা করতে পারবেন না, কোনো উপকার হবে না। এই জন্যে আপনাদের জন্য কোরআন হাদিস রিসার্চ করে এবং গবেষণা করে পরীক্ষিত ছোট্ট একটি আমল, আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট একটি গুণবাচক সিফাতি নামের ওজিফা যদি আপনারা মাত্র 11 বার পর্যন্ত পাঠ করতে পারেন, আর আমি যেভাবে বলে দেব সেভাবে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আমার মা বোনদের হাজবেন্ডরা তাদেরকে না দেখে, তাদের সঙ্গে কথা না বলে থাকতে পারবে না ইনশাআল্লাহ। করবেন আর ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মাত্র একবার করলেই চলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে আর কাল বিলম্ব না করে আল্লাহ পাকের কোন গুণবাচক নামটা দিয়ে স্বামী স্ত্রীদেরকে বশীকরণ করা যাবে, স্বামী করতে পারবে স্ত্রীকে, স্ত্রী করতে পারবে স্বামীকে বশীকরণ, তাহলে সেই নামটাকে আমরা খুবই সুন্দর করে কয়েকটি বার উচ্চারণ করি এবং সহি শুদ্ধ করে পাঠ করে নেই। আমার সঙ্গে পাঠ করুন। আর আল্লাহ পাকের সেই গুণবাচক সিফাতি নামটা হচ্ছে ইয়া কাবীরু, 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 ইয়া কাবীরু। এই নামটা হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক সিফাতি নাম, ইসমে আজম নাম। আপনি যদি এই নামের ওজিফাটা জপতে পারেন, আপনার মনের আশা পূরণ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটা আপনারা কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদেরকে পবিত্র অবস্থায় থাকতে হবে, অজু করতে হবে। অজু করে আপনাদেরকে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। সংক্ষিপ্ত দুরূদরা পাঠ করবেন। সংক্ষিপ্ত দুরূদরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পর ঘরের যেই কোনো একটি মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি দ্রব্যের উপর আপনি একটি ফু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। ফু দেওয়ার পর আপনারা
সেই মিষ্টি দ্রব্যটার উপরে, যে কোনো মিষ্টি খাবারটার উপরে আপনি আবার আল্লাহ পাকের সেই গুণবাচক নামটাকে 11 বার পাঠ করে আরেকটি বার ফু দিতে হবে। এভাবে পাঠ করবেন 11 বার। ইয়া কাবীরু, 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 ইয়া কাবীরু। 11 বার পর্যন্ত এই আল্লাহ পাকের গুণবাচক নামটাকে পাঠ করে আবার সেই মিষ্টি দ্রব্যটার উপরে, মিষ্টি খাবারটার উপরে আরেকটি বার ফু দিবেন। হয়ে গেল। এবং সর্বশেষ আবার 3 বার আপনারা দুরূদ শরীফ পাঠ করে আরেকটি বার ফু দিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে আপনারা আরেকটি বার ফু দিবেন। ফু দেওয়ার পরে শেষ হয়ে গেল। এই খাবারটাকে আপনারা সুন্দর করে রেখে দিবেন। যখনই আপনার হাজব্যান্ড বাসার মধ্যে আসবে, আপনারা তাকে না জানিয়ে আপনারা তাকে খাবারটা দিবেন খাওয়ার জন্যে। তারা যদি খাবারটা একবার খেতে পারে, কিংবা আপনি যে কোনো মানুষের মাধ্যমে তাকে একবার খাবারটাকে খাওয়িয়ে দিবেন, কিংবা যাদের স্বামী প্রবাসে থাকে মিষ্টি খাবারের সঙ্গে মিশিয়ে আপনারা পাঠিয়ে দিবেন। অনেক সময় আচার কিংবা মিষ্টি, রসমালাই, অনেক কিছু বাহিরে পাঠান আপনারা, তো এগুলোর সঙ্গে একটু পরে ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। আমি আবারও বলছি, সর্বপ্রথম আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে মিষ্টি দ্রব্যের উপরে, মিষ্টি খাবারের উপরে একটু ফু দিবেন একটি বার। তারপরে আপনারা 11 বার ইয়া কাবীরু, এই গুণবাচক নামটি আল্লাহ পাকের পাঠ করে আপনি একটি ফু দিবেন। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পাঠ করে আরেকটি বার ফু দিবেন, তাহলেই হয়ে গেল। এই খাবারটাকে আপনারা যখনই সুযোগ পাবেন তখনই খাওয়াইতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ঘরের মধ্যে রেখে দিবেন, এটার কোনো মেয়াদও শেষ হবে না ইনশাআল্লাহ। এবং আমার যেই সমস্ত ভাইয়েরা তাদের স্ত্রীর ভালোবাসা চাচ্ছেন, স্ত্রী পরকিয়া করে, স্ত্রী কথা শোনে না, আপনারাও এই আমলটা করে আপনাদের স্ত্রীকে এই মিষ্টি পরাটা আপনারা খাওয়িয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা বলতে পারেন যে এই নামের এত কি শক্তি? জি, এই নামের শক্তি অনেক। ইসমে আজম, আল্লাহ পাকের প্রত্যেকটি নামেরই অনেক শক্তি, অনেক গুণ, কিন্তু আপনার জানতে হবে কোন নামের আমলটা কিভাবে করতে হয়। এক একটি নামের অনেক ফজিলত, অনেক উপকার হয় ইনশাআল্লাহ। আপনারা জানেন না, হয়তো বুঝেন না।